সেই পাড়েই একটা চায়ের দোকান ছিল। ওই দোকানের দোকানদার ইনসার মিয়া। এই ইনসার মিয়া বায়েজিদ ভাইয়ের আব্বুর পরিচিত ছিলেন। তো ইনসার মিয়া বেশিরভাগ সময় ওই রাতের বেলা দোকান বন্ধ করে দোকানের মধ্যে ঘুমিয়ে থাকতেন। তো এই বিষয়টি বায়েজিদ ভাইয়ের আব্বু আবার জানতেন। তো বায়েজিদ ভাইয়ের আব্বু ওই পরিস্থিতিতে যদি পেছনে ঘুরে ফেরতও যেতেন বা এরকম কিছু করতেন, তাহলেও চার থেকে নেমে সেই হাফেজ সাহেবের বাগানটা, যেটা নিয়ে এলাকায় অনেক ভয়ের ঘটনা শোনা যেত, তো ওই দিক দিয়ে যেতে হতো। আর এর কোনো নিশ্চয়তা ছিল না যে উনি চার থেকে ঘুরে পেছন দিকে ঘুরে নেমে গেলে উনি বেঁচে যাবেন। ওই মুহূর্তে বায়েজিদ ভাইয়ের আব্বু যখন বুঝতে পারেন যে উনি একটি জটিল পরিস্থিতিতে পড়ে গিয়েছেন, তখন উনি জোরে জোরে ইনসার মিয়ার নাম ধরে ডাকতে থাকেন। রাতের বেলা যেহেতু পরিবেশটা একটু নির্জন থাকে, তাই ওই রকম চিৎকার করে ডাকলে স্বাভাবিকভাবেই বেশ জোরে শোনা যায়। বায়েজিদ ভাইয়ের আব্বুর ডাক শুনে ইনসার মিয়ার ঘুম ভেঙে যায়। উনি আবার তড়িঘড়ি করে বের হয়ে ডাকের উৎস লক্ষ্য করে লাইট মারিনা চেঁচিয়ে জিজ্ঞেস করেন, এ ডাকিস কে রে আমাকে এত রাতের বেলা, কে ডাকে? তখন বায়েজিদ ভাইয়ের আব্বু সাড়া দেন যে, ইনসার ভাই, আমি হারুন, একটু সমস্যা হয়েছে। তো বায়েজিদ ভাইয়ের আব্বুর আওয়াজ পেয়ে ইনসার মিয়া সেদিকে আগাতে থাকেন। এদিকে ইনসার মিয়াকে ডাকতে গিয়ে কেবল অল্প কিছু মুহূর্তের জন্য ওনার নজর ওই অবয়বটির থেকে অন্যদিকে সরে গিয়েছিল। ইনসার মিয়া যখন ওনার দিকে